জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় সাতরাশির জয় জয়কার হতে চলেছে। কেন? কারণ আগামীকালই কিন্তু শুভ রথযাত্রা। তাই প্রত্যেক বন্ধুদেরকে আমি জানাই অগ্রিম শুভেচ্ছা আগামীকালের। আপনারা প্রত্যেকেই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই কমেন্টস বক্সে করে দিন এবং ভিডিওটিকে লাইক করুন, প্রচুর শেয়ার করে দিন। দেখুন, আজ মধ্যরাত থেকে আমি 7টি রাশির নাম বলবো, যে রাশিগুলি জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছে। হ্যাঁ, কোন সেই 7টি রাশি তা তো আমি বলবোই, কিন্তু জগন্নাথ দেব নিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলি। খুব ইম্পর্টেন্ট কথা বলবো, বেশি সময় আমি নেব না। দেখুন, জগন্নাথ দেব নামটা শুনলেই একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে জগতের যিনি নাথ, মানে যিনার ইচ্ছাতে এই জগৎ সংসার চলছে, তিনিই হচ্ছেন জগন্নাথ। আপনারা প্রত্যেকেই পুরী অনেকেই ঘুরে এসছেন এবং এই পুরীতেই কিন্তু জগন্নাথ দেবের মন্দির রয়েছে এবং জগন্নাথ দেবের যে রথটি টানা হয়, সেই রথটি কিন্তু সবচেয়ে বেশি লোক দিয়ে টানা হয় এবং এই রথের দড়ি যারা টানে তারা কিন্তু স্বর্গপ্রাপ্ত হয় এবং তাদের ইহজগতের পাপ কিন্তু অনেকটাই মিটে যায়, এটা মানা হয়। তো যাই হোক, আগামীকাল আপনারা প্রত্যেকেই রথের দড়ি কিন্তু অবশ্যই টানবেন এবং যদি সম্ভব হয় রথের দড়ির কিছু ছোট্ট টুকরো অংশ যদি আনতে পারেন বাড়িতে, তাহলে তো আর কিছু বলারই নেই। আপনার কাছে সেই সম্পত্তি চলে আসছে, যে সম্পত্তি কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। ইয়েস, তো আসুন আমি আগে আপনাদেরকে সেই 7টি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপা জয় জয়কার হতে চলেছে। রাশির নাম বলার আগে আপনাদেরকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত কমেন্টস বক্সে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ লেখেননি, এখনই লিখে ফেলুন, তারপর রাশিগুলির নাম জানুন। ইয়েস, আগে লিখুন, তারপর রাশির নাম জানুন। হতে পারে আপনার রাশি কিন্তু বিশাল জায়গায় চলে যেতে পারে, কারণ আমি এই ভিডিওতে স্পেশাল 7টি রাশির নাম বলবো 12টি রাশির মধ্যে, যে রাশিগুলির অর্থনৈতিক জায়গাটা প্রচুর হারে চাঙ্গা হতে চলেছে এই টানা এক সপ্তাহ উল্টো রথ পর্যন্ত। ইয়েস, এই উল্টো রথ পর্যন্ত কিন্তু আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে। ইয়েস, রথের চাকার সাথে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা কিন্তু অনেক কিছু করতে চলেছেন। দৈনন্দিন ইনকাম বৃদ্ধি হতে চলেছে। যাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না, তাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি পুরনো বকেয়া অর্থ কিন্তু আপনারা হাতে পেতে চলেছেন। মানসিক টেনশন কমতে চলেছে এবং যারা খুব দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তাদের সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন। ডেফিনেটলি এটা বলা যেতে পারে, কারণ জগন্নাথ দেবের বিশেষ কৃপা কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে, অর্থাৎ এই 7 রাশির উপর পড়তে চলেছে। আসুন আমি এবার একে একে সেই 7টি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপা পড়তে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের জীবনে জয় জয়কার হতে চলেছে। যে কোনো কাজে কিন্তু আপনারা জয় লাভ করতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু জিততে চলেছেন। অর্থনৈতিক জায়গায় ডেভেলপমেন্ট করতে চলেছে, মনের বাসনা মিটতে চলেছে। তাই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই কমেন্টসটি করে ফেলুন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় জয় জয়কার হতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় আপনাদেরও জয় জয়কার হতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপমেন্টের পাশাপাশি মনের স্বাদ, মনের বাসনা মিটতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন।
এবং যারা খুব দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন ডেফিনেটলি, এটা বলা যেতে পারে। তাই এখনই কমেন্ট বক্সে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই কমেন্টসটি লিখে ফেলুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় জয় জয়কার হতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। ইয়েস, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপা আপনাদের উপরও বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের জীবনেও কিন্তু জয় জয়কার হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তাই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই কমেন্টসটি লিখে ফেলুন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনারাও জয় জয়কার হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। মনের বাসনা আপনাদেরও মিটতে চলেছে, আর এই সমস্তটাই জগন্নাথ দেবের কৃপাই হতে চলেছে। তাই এখন পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় জগন্নাথ লেখেননি এখনই লিখে ফেলুন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপা আপনাদের উপরেও বর্ষিত হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। মনের বাসনা আপনাদেরও কিন্তু মিটতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। তাই এখনো পর্যন্ত যারা কমেন্টস বক্সে জয় জগন্নাথ লেখেননি তারা এখনই লিখে ফেলুন। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় লাভ করতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপা আপনারাও কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে এবং মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এবং পুরনো কোনো বিবাদ আপনাদের কিন্তু মিটতে চলেছে। আর এই সমস্তটাই জগন্নাথ দেবের কৃপায় হতে চলেছে। তাই এখনই পর্যন্ত যারা কমেন্ট বক্সে জয় জগন্নাথ লেখেননি এখনই লিখে ফেলুন। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, অর্থাৎ 7 নম্বর রাশি, যে রাশি আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপায় জয় জয়কার হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে জগন্নাথ দেবের কৃপা আপনাদের উপরেও কিন্তু বর্ষিত হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে এবং মনের বাসনা আপনাদেরও কিন্তু মিটতে চলেছে। ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই কিন্তু করতে চলেছেন, আর এই সমস্তটাই জগন্নাথ দেবের কৃপায় হতে চলেছে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তো ভালো লাগবেই, কারণ জগন্নাথ দেবের ভিডিও। অবশ্যই আপনারা লাইক করে দিন, প্রচুর প্রচুর শেয়ার করে দিন। ধন্যবাদ।